জমিনের মধ্যে হুজুরদের উপরে যারা আঙ্গুল তুলবে, হুজুরদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে, আল্লাহর কসম হুজুরদের গায়ের মধ্যে যখন এমন তুমি কলঙ্কের আঙ্গুল তুলবা, হুজুররা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। এটা সুন্নি হোক, কওমি হোক, জামাতি হোক, কারণ হুজুর দল আলাদা হতে পারে, আরে আকীদা আলাদা হতে পারে, কিন্তু হুজুর নামক মানুষটা শরীরে পাঞ্জাবি আর পাগড়ি যেগুলো আছে এটা আল্লাহর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য জায়েদ খান নামক সিনেমার যে বদমাইশটা আলেমদারে লইয়া মন্তব্য করছে, আমি বলবো আলেমদেরকে নিয়ে মন্তব্য করা ছাড়ো, তাড়াতাড়ি ক্ষমা চাও, নাইলে বাংলার মুসলমান যারা হুজুর আছে এরা তোমার জিহ্বা তোমার মুখে রাখবো না, পায়ের নিচে আনবো। আপনারা বলেন হুজুরদেরকে সম্মান করার দরকার আছে না নাই? সম্মান করার কথা বলছে একজন, তিনি কে? মুসলমান নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা, মনোযোগ দিয়া শুনবারে বাবা। হুজুরটা হইল হাফেজে কোরআন, কণ্ঠটা বড় সুন্দর, সুবহানাল্লাহ কোন। মাজার থেকে যখন বাইরে হয়ে যায়, হঠাৎ করে সিরাফারা জামাওয়ালা একটা লোক আইসা ওই আল্লাহর বান্দা হাফেজে কোরআনের সামনে দাঁড়াইছে। এরে বাবা, কেন তুমি এমন তাড়াহুড়া করে বাড়িতে যাইতেছ? বলে সামনে থেকে সরেন। এবার আল্লাহর বান্দা পাগলা লোক সরে না, বলে সরেন। বলে কেন যাও আগে বলো। পাগলা লোকরে সেট করে তৃতীয়বার কয়, হুজুর আমার পাগলা মানুষ, তুমি পাগল, তোমারে কইলে কি কাম হইব? ডাক্তারের কাছে যাবো। আরে ডাক্তারের কাছে কেন যাইবি আমারে বলস না? হুজুর এ পাগলা লোক, আমার পেটের মধ্যে আজকে 3 দিন ব্যথা হয়, এজন্য চলে যায়। বলে যে রোগ তোর আল্লাহর ওলি ভালো করতে পারে নাই, তোর ডাক্তার কেমনে ভালো করব? বলে কেন কেন তুমি কেমনে জানলা? বলে এরে পাগলা, তুই ডাক্তারের কাছে যাইবি, ডাক্তার যদি ভালো না করতে পারে ডাক্তারের গায়ে হাত তুলতে পারবি নি? কয় না। এ পাগলা, আমার পিঠটার দিকে ছায়া দেখ, 3টা বাড়ি যে আমারে তুই দিয়ে আইছ, ছায়া দেখবে পিঠটার ভিতরে 3টা বাড়ি লাইগা রইছে। কবরে বাড়ি দিছ কয়টা? বলে কবরে বাড়ি দিছি 3টা। আমার পিঠে কয়টা বাড়ি? বলে আপনার পিঠে 3টা বাড়ি। বলে যেই বাড়িগুলা আমার কবরের উপরে দিছ রে, আমি ওই আল্লাহর ওলি, তোর বাড়িগুলা সহ্য না করতে পাইরা আমি তোর সামনে দাঁড়াইছি তোর রাগটা ভাঙানোর জন্য। যা যা যা, আর কোনোদিন তোর পেটের ব্যথা হবে না, তবে আর কোনোদিন আল্লাহর কোন ওলির কবরে বাড়ি দিস না, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করিস না। বন্ধুরে, ওই কোরআন তেলাওয়াতকারীটা আল্লাহর বান্দাটা পাগলাটার কদম গুলাতে ধরে পালাইছে। ডাক দিয়া কয়ে, হুজুর আপনি কেমনে আসলেন? আর বলেন না আপনি কেন? আমার পেটের ব্যথা তো বালাই হইয়া গেছিল, পরে কোরআন তেলাওয়াত করার পরে আমার পেটের ব্যথা কেন বাড়লো আপনি বলেন না? আমার বাবাজিরা, বন্ধুরা, তলেবুল ইলম মানুষ, কোরআনের হাফেজ, কণ্ঠ বড় সুন্দর, আল্লাহর বান্দার হঠাৎ একদিন পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ও আল্লাহ, আমার পেটের মধ্যে এত ব্যথা আমি সহ্য করতে পারি না। আমাদের এলাকার বড় মাপের একজন আল্লাহর ওলি, মনে করেন এখানে যিনি আছে হযরতে দায়েমুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মনে করলেন আপনি নিয়ত করলেন, আল্লাহ আমি হযরতে দায়েমুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইয়া আমার পেটের ব্যথা যদি ভালো হয় আমি একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ওই হাফেজে কোরআন সেম ভাবে নিয়ত করছে, আল্লাহ আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমার পেটের ব্যথা যদি ভালো হয় ওই আল্লাহর ওলির মাজারে যাইয়া আমি ওই আল্লাহর ওলির দরবারে একটু তোমার কোরআন তেলাওয়াত করবে। এটারে কই ওসিলা বলেন, কি বলে? আল্লাহর বান্দা যখন এমন নিয়ত করলেন, পরের দিন সকালবেলা ঠিকই আল্লাহর বান্দার পেটের ব্যথা বালা হয়ে গেছে। করছে কি? উসিলা হইল আল্লাহর ওলি। বর্তমান জামানায় অনেক শায়েখ দেখবেন, শায়েখ এরা কইব কিসের উসিলা, কয়নি? অনেক শায়েখরা দেখবেন আয়া কয় কিসের উসিলা, ডাইরেক্ট তো আল্লাহ পাওয়া যায়, মাঝখান দিয়া কেন? উদাহরণ দিব, গরু কিনতে গেলে মাঝখান দিয়ে একজন যেটা দাঁড়ায় এটারে আমরা কি কোন কয়? দালাল। তাহলে উসিলা যে এটা, এটারে দালাল কয়। নাউজুবিল্লাহ করেন না। পরিচয় জাহের করেন, আপনাদের সমাজে আলে হাদিস নামক পরিচিত। আবার এদের হুজুররা কিছুদিন আগে দেখা গেছে আমার ফিলিস্তিনের মুসলমানদারে ইসরায়েলের ইহুদিরা মাইরা সমান কইরা লাইতাছে, আর ওই আহলে হাদিসের এক হুজুর আইসা ওই ফিলিস্তিনের মুসলমানদের বিরোধিতা কইরা ইসরায়েলের পক্ষে কথা কইছে।
এরার পরিচয় হলো দেখবেন সমাজের ভিতরে মসজিদে যাইয়া আটকা মুসল্লি জোরে আমিন কইয়া লইয়া পড়ে। আটকা মুসল্লি দেখবেন মসজিদে যাইয়া বুকের ভিতরে হাত বাইন্ধা লইয়া পড়ে। আমি তোমাদেরকে অ্যাঙ্কার করি না, আলে হাদিসের বাইরা শোনো। কিন্তু কেন তোমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মাইরা সমান করতেছে, তোমরা কেমনে ইসরায়েল বাহিনীর পক্ষে নিলে আমার বুঝে আসে না। তোমরা কেমনে পক্ষে নিলা বুঝে আসে না। আর ওই হুজুররাই দেখবা উসিলার বিরোধিতা করে। আর আল্লাহ কোরআনুল কারীমে কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার বলেন দুনিয়ার ঘুমটা মৌলবীদের কথা শুনবেন না, আল্লাহর কোরআনের কথা শুনবেন। আল্লাহর কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? ওই আল্লাহর বান্দা ওয়াসিলা দিছে আল্লাহ, আমার পেটের ব্যথা যদি বালা হইয়া যায়, আমি তোমার বন্ধুর কবরের সামনে যাইয়া, মাজারের সামনে যাইয়া আমি তোমার কোরআন থেকে একটু তেলাওয়াত করব। আল্লাহর রহমত, আল্লাহর নেককার বান্দার উসিলা দেওয়ার কারণে আল্লাহ বান্দার পেটের ব্যথা ভালো করে দিছে। আর ওই বান্দা পরের দিন সকালবেলা যাইয়া আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলির দরবারে যে কোরআন তেলাওয়াত করবেন কিনা? সেজদা দিয়েন না, সেজদা দিয়েন না, এটা হারাম, এটা শিরিক। এটা কি? শিরিক। তবে এই পর্যন্ত যাদেরকে দেখছি মাজারে সেজদা দেয়, আমি অনেক মাজারে যাইয়া যারা সেজদা দেয় তারা জিগাইলাম, ভাই সাহেব আপনি যে সেজদা দিলেন কারে দিছেন? মাজারে। কেন দিছেন? কুজু দিছি আর কি, সম্মান করছি। আমি কই আপনি জানেননি সেজদা পাওয়ার মালিক কে? কয় আল্লাহ। আমি কই এনে যে দিলেন হুজুর মানছে দেয় লেগে দি, মানছে দেয় এর লেগে দি। তো আমি এই পর্যন্ত যারারে মাজারে সেজদা দেয় দেখছি, হিসাব করে দেখছি সবই মূর্খ। এরা ইসলাম সম্পর্কে জানে না। যারা মূর্খ তারা মাজারে সেজদা দেয়। আপনারা বলেন সেজদা পাওয়ার মালিক কে? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সেজদা পাওয়ার মালিক কে? মাজারে সেজদা দিবেন? সেজদা দেওয়া যাবে না। মাজারে যাবেন, জিয়ারত করবেন। মাজারে যাবেন, জিয়ারত করবেন। আমার নবীজি বলছে না হাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি। নবীজি বলছে তোমরা কবর জিয়ারত করো। নবীজি অনেক আগে কবর জিয়ারত করতে নিষেধ করছে, কবরের কাছে যাইতে, কিন্তু পরে নবী বলছে আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। নবীজি কেন? নবীজি কইছে কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। আর নবীজি হাদিস শরীফে এভাবে বলছে, যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তার শহীদের মর্যাদা দেয়। তো শহীদরা কি? শহীদরা কি? জান্নাতি। কত ফেরকাস আমরা বাসনের, আমরা চেষ্টা করি না বাঁচার লাগি। আল্লাহ আমরা বাঁচার তৌফিক দাও, আমিন কোন। তাহলে আমরা সুন্নিদের আকীদা মাজারে সেজদা দেওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া হারাম। বলেন মাজারে সেজদা দেওয়া হারাম। যারা মাজারে সেজদা দেয় এরা বুঝে না, না বুঝা সেজদা দেয়। কথা বলেন ঠিক কি না? আর এই মাজারের বিরোধিতা যারা করে, আল্লাহর কসম মাজার জিয়ারতের যারা পূজার লগে তুলনা করে, আমি একটা ফতুয়া বানাইছি, এরার বউ অটো তালাক। এরা বউ কি তালাক? অটো তালাক। কারণ মাজার পূজা হয় না, মাজার জিয়ারত হয়। মাজার জিয়ারত করে নবীজি সুন্নত। তুমি মাজার জিয়ারতের পূজার লগে তুলনা কইরা সুন্নতরে অ্যাঙ্কার করছো। সুন্নতরে যে অ্যাঙ্কার করে সে কুফরি করে, যে কুফরি করে সে কাফের। তো তুমি যদি কাফের হয়ে যাও, তোমার বউ মুসলমান, তোমার বউ আছে না গেছে? তাহলে মাজার জিয়ারতের পূজা বলা যাবে? যদি কোনো ওয়াদে দেন কোন হুজুর পূজা কই উঠা চলে যাবেন, ঠিক আছে নি মুরব্বি? মুরব্বি মাথা না। আমার ওয়াজের লজিক যদি ভুল থাকে আপনি কোন আমারে হুজুর আপনার ওয়াজটা হয় নাই, এই ওয়াজটা সমস্যা আছে। আমি প্রত্যেকটা কথা লিগেল বলছি। মাজারের ভিতরে আল্লাহর ওলিরা আছেন, মাজারের ভিতরে যাব জিয়ারতের জন্য। যারা সেজদা দেয় এদের বিরোধিতা করছি, সেজদা দেওয়া হারাম এটাও বলছি। তো তুমি আমরা ভণ্ড কোন কারণে? কারণ ভণ্ড না, আসলে মাজার আর আল্লাহর ওলির কথা শুনলে তোমার অ্যালার্জি হলে যেমন চুলকায়, মাজার আর আল্লাহর ওলির কথা শুনলে তোমার এমন চুলকায়। কথা কয় না কেন? কথা কয় না? আল্লাহ যেন কবুল করে। কারণ তুমি বাংলাদেশে ইসলাম পাইছো কারে দিয়া? মাদারওয়ালারে দিয়া, শাহজালাল ইয়ামিনীর দিয়ে পাইছো। আনালে তুমি তোমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর নামের আগে আরএসবি সিএস যাচাই করে দিও, নামের আগে শ্রীলা কি তো সিএ আসেনি? হ্যাঁ রসিলা সিন্নি খাইছো, মোল্লা চিনছো? মোল্লা চিনো না। আল্লাহ বুঝার তৌফিক দাও। গোলাবাড়ির মানুষের কষ্ট হয়, বিরিয়ানি যখন ঠান্ডা না হয় একটু ডাকনা মাকনা দিয়ে রাখেন, শেষ হওয়ার। আমার বাবারা কোরআনে হাফেজের পরের দিন পেটের ব্যথা বালা হওয়ার পরে কবরের সামনে যায় কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পরে
এবার হাফেজ সাহেব বাড়িতে আইছে, ও বন্ধু পরের দিন আবার পেটের ব্যথাটা উঠে গেছে। আল্লাহর বান্দা আবার নিয়ত করে, মাবুদ আমার পেটের ব্যথাটা যদি আজকে বালা হইয়া যায়, আগামীকালকে আবার তোমার বন্ধুর কবরের সামনে জিয়ারত করবো। আল্লাহ ওই দিন আবার পেটের ব্যথা বালা করে দিছে। ওই আল্লাহর বান্দা পরের দিন আবার যাইয়া ওসিয়ত মোতাবেক তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করে আবার বাড়িতে। এরে বাবা, এরে এরে এই ওয়াল্লাহ কথা কইস না। আল্লাহর বান্দা দ্বিতীয় দিন আবার তেলাওয়াত করে বাড়িতে আসার পরে আবার তার পেটের ব্যথা বাইরে গেছে। ওই বান্দা আবার নিয়ত করছে, আল্লাহ আমার পেটের ব্যথা যদি বালা হইয়া যায়, আগামীকালকে আবার তেলাওয়াত কইরাম। কয়দিন কথা কন না? 3 দিন নিয়ত করছে। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আশেকে রাসূল ভাই বাবাদিরা, বন্ধুরা, ও বন্ধু, আল্লাহর বান্দার ওই দিনও পেটের ব্যথা বালা হইয়া গেছে। তৃতীয় দিন আবার গেছে কোরআন তেলাওয়াত করবার লাগি। ওই বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, করার পরে যখন কোরআন তেলাওয়াত করা শেষ, কোরআন শরীফটা বন্ধ কইরা আল্লাহর বান্দাটা কোরআন শরীফটা রাইখা দিব। এমন টাইমে আল্লাহর বান্দাটা যখন কোরআন শরীফটা রাইখা দিবে, ওই সময় আবার তার পেটের ব্যথা উঠছে। আল্লাহর বান্দা কোরআন শরীফটা খুইলা আবার কোরআন তেলাওয়াত করা শুরু কইরা দিছে। এবার ওই বান্দাটা কোরআন তেলাওয়াতরত অবস্থায় পেটের ব্যথাটা আরো বাড়তেছে, আরো করতেছে কোরআন তেলাওয়াত, আরো পেটের ব্যথাটা বাড়তেছে, আরো বেশি কোরআন তেলাওয়াত করতেছে, আরো পেটের ব্যথা বাড়তেছে। এবার ওই হাফেজে কোরআনের মাথার মধ্যে একটা কথা সেটআপ হইয়া গেছে, উনি তো হক আল্লাহর ওলি না, আমি ওনার কাছে ওসিয়ত করছি কোরআন তেলাওয়াত করব, ওনার দরবারে আইসা কোরআন তেলাওয়াত করে কিন্তু আমার পেটের ব্যথা কমে না। প্রথম 2 দিন কমছে, আজকে কমে না। এবার আল্লাহর বান্দা হাফেজে কোরআন ওই কোরআন শরীফটা হাত থেকে রাইখা দিয়া হাতের মধ্যে একটা জিংলা বেত লইয়া আল্লাহর ওলির মাজারের উপরে 3টা বাড়ি দিছে। কয়টা? 3টা বাড়ি দিয়া আল্লাহর বান্দা যখন, আমি কি আমার স্লিপ দনে লেগে দিতেছে ডাইরেক্ট ও ছেড়ে দিয়ে নামে দেখব, আমি কি কি করা লাগবে, আমি কি কি করা লাগবে আমার তো কইছে নামনে, আর জানি তো আমি ওয়াজটা শেষ করতাম দেন। আল্লাহর বান্দা ওই কবরের উপরে 3টা বাড়ি দিছে। 3টা বাড়ি দেওয়ার পরে আল্লাহর বান্দা হাফেজে কোরআন আল্লাহর ওলির মাজার থেকে বাইরে হইয়া গেছে। বন্ধুরে, মাজার থেকে যখন বাইরে হইয়া যায়, হঠাৎ করে সিয়াফারা জামাওয়ালা একটা লোক আইসা ওই আল্লাহর বান্দা হাফেজে কোরআনের সামনে দাঁড়াইছে। এরে বাবা, কেন তুমি এমন তাড়াহুড়া করে বাড়িতে যাইতেছ? বলে সামনে থেকে সরেন। এবার আল্লাহর বান্দা পাগলা লোক সরে না, বলে সরেন। বলে কেন যাও আগে বলো। পাগলা লোকরে সেট করে 3য়বার কয়, হুজুর আমার পাগলা মানুষ, তুমি পাগল, তোমারে কইলে কি কাম হইব? ডাক্তারের কাছে যাবো। আরে ডাক্তারের কাছে কেন যাইবি আমারে বলস না? হুজুর এ পাগলা লোক, আমার পেটের মধ্যে আজকে 3 দিন ব্যথা হয়, এজন্য চলে যায়। বলে যে রোগ তোর আল্লাহর ওলি ভালো করতে পারে নাই, তোর ডাক্তার কেমনে ভালো করব? বলে কেন কেন তুমি কেমনে জানলা? বলে এরে পাগলা, তুই ডাক্তারের কাছে যাইবি, ডাক্তার যদি ভালো না করতে পারে ডাক্তারের গায়ে হাত তুলতে পারবি নি? কয় না। এ পাগলা, আমার পিঠটার দিকে ছায়া দেখ, 3টা বাড়ি যে আমারে তুই দিয়ে আইছ, ছায়া দেখবে পিঠটার ভিতরে 3টা বাড়ি লাইগা রইছে। কবরে বাড়ি দিছ কয়টা? বলে কবরে বাড়ি দিছি 3টা। আমার পিঠে কয়টা বাড়ি? বলে আপনার পিঠে 3টা বাড়ি। বলে যেই বাড়িগুলা আমার কবরের উপরে দিছ রে, আমি ওই আল্লাহর ওলি, তোর বাড়িগুলা সহ্য না করতে পাইরা আমি তোর সামনে দাঁড়াইছি তোর রাগটা ভাঙানোর জন্য। যা যা যা, আর কোনোদিন তোর পেটের ব্যথা হবে না, তবে আর কোনোদিন আল্লাহর কোন ওলির কবরে বাড়ি দিস না, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করিস না। বন্ধুরে, ওই কোরআন তেলাওয়াতকারীটা আল্লাহর বান্দাটা পাগলাটার কদম গুলাতে ধরে পালাইছে। ডাক দিয়া কয়ে, হুজুর আপনি কেমনে আসলেন? আর বলেন না আপনি কেন? আমার পেটের ব্যথা তো বালাই হইয়া গেছিল, পরে কোরআন তেলাওয়াত করার পরে আমার পেটের ব্যথা কেন বাড়লো আপনি বলেন না। আল্লাহর বান্দা কয়ে, শোনো রে, প্রথম দিন যখন তুমি কোরআন পড়ছো আমার কাছে তোমার তেলাওয়াতের সুরটা বড় মজা লাগছে।
দ্বিতীয় দিন আমার কাছে আর ভালো লাগছে, রোগীর অভাব নাই, আলসার গ্যাস্ট্রিকের রোগীর অভাব নাই, কারণ ঘরে ঘরে আল্লাহর কোরআনের নূর নাই, আল্লাহর কোরআনের বরকত নাই, আল্লাহর কোরআনের পাওয়ার নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। দুলাবাড়ির বাবারা আজকের মাহফিলে ওই কোরআনের বরকত দিয়া সবার জন্য দোয়া করব। আজকের মাহফিলে এমনও সন্তান আছো তোমার মা নাই, এমনও সন্তান আছো তোমার বাবা নাই, মা বাবা কবরে শুয়া রইছে, আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত কইরা কইরা মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। এ সন্তান যাদের মা বাবা আছে এখান থেকে বাড়িতে যাইবা, মা বাবার পাউডির মধ্যে ধরবা, হাত ধরে কইবা মাগো মা, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ কইরা দেন, আব্বা জান আমি সন্তানকে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন এমন কথা বললেন? কারণ রে সন্তানের দলেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কইমা যায় নাই। অনেক সন্তান আছে হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি আমার বউয়ের সঙ্গে ঝগড়া কইরা আমার মারে জুদা কইরা দিছি, আমার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া কইরা আমার মা বাপরে আলাদা কইরা দিছি। এমনও সন্তান আছে মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। সন্তান রে দে তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দেব। তবু ওয়াদা কর যদি তুই তোর মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আলাদা কইরা দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ তোমার মা যতক্ষণ তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। কেন রে? ওই মা বাবার মনে কষ্ট দিয়া এমন 10টা 20টা ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, এই মাহফিল তখন সফল হইব যখন দেখবা আগামীকালকে দুলাবাড়ির দোকানের মধ্যে বইয়া এলাকার মুরব্বীরা চা দোকানে বইয়া বইয়া কয় শামীম দাদা কুমিল্লা থেকে আইসা ওয়াজ করে দিছে, আমার ভূতের আটকে যায় আমার পায়ের ভিতরে ধরে মাপ চাইছে। মা বোনেরা একজন আর একজনের কাছে বলতাছে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? সন্তান রে মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পায়ের মধ্যে ধইরা সন্তান শুরু হইলে আল্লাহ তোমার সম্মান বাড়াইবো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইবো। কিন্তু এমনও কপাল পোড়া সন্তান আছে চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধইরা মাপ চাইবো, হুজুর আমার তো আব্বা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধইরা মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধইরা মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান রে মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ, জিগা যার মা নাই ওই সন্তান রে তার মা নিজে না খায়া খায়া খাওয়াইছে, কিন্তু ওই সন্তান আজকে হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার মার মুখে এক লোকমা ভাত বিলা দিতে পারে না। এ সন্তান তুমি এমন সন্তান রে দিগাও তার বাবা নাই, ওই সন্তানের বাবা রোদের ভিতরে পুইরা মেঘের ভিতরে বিজ্জা নিজের রক্তরে ফানি বানাইয়া তারে মানুষ করছে, নিজের দিয়া লুঙ্গি পরা পরা সময় কাটাইছে, সন্তান রে দামি জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি বলতো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা বলতো এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। এ সন্তান আব্বা তোমারে বাবার অভাবের কথা বলতো না, আজকে তোমার বাপ অন্ধকার কবরে শুয়া রইছে, তুমি হাজার হাজার টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কিন্তু 500 টাকা দিয়া আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার মা স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তাটার কোনার ভিতরে 10 টাকা বাইন্দা রাখছে, তুমি ফুতেরে দিয়া দিছে মার ফানের টাকাটা। আজকে তোমার মা কবরে তোমার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড়
কাপড় পরাইতে পারো না মা কবরে, কি কইব তোর টাকা দিয়া, কি কইব তোর পয়সা দিয়া? সন্তান রে, ওই মা যদি কবরের মধ্যে চলে যায়, মা বাপরে যদি তুমি এক টাকার খানা না খাওয়াইতে পারো। আজকে ওই মাহফিলে আসার আগে আমার একজন ভাই ক্যান্টারম্যানে জিহান রেস্তোরাঁ চালায়, রাজাউল ভাই, উনি বলছে হুজুর আমার মা বাপের লাগে খাস করে দোয়া করবেন। আমার মা নাই, আমার মা অন্ধকার কবরে। হুজুর আমার বাপটা অসুস্থ, আমার কি বাপ জানি কি হয়ে গেছে। কয়েকদিন আগেও বলছে ভাইজান আগে বাড়িতে গেলে আমার মা আমার চেহারার দিকে চাইতো, আমার মা অসুস্থ ছিল তবু আমি ভূতে বাড়িতে গেলে ঘর থেকে বাইর হয়ে আসতো, বাড়ি থেকে আসার সময় আমার মা আমার পেছনে পেছনে আসতো। এখন বাড়িতে যাই কেউ একবার কয় না পুত্রা যা বলনি বাড়িতে আসছো। এ সন্তান ওয়াজ শেষ করে বাড়িতে যাইবা, কিন্তু সবার চেহারা দেখবা, জনম দুঃখী মার চেহারা দেখবা না। সবার চেহারা দেখবা কিন্তু জনম দুঃখী বাবার চেহারা দেখবা না। আরে তোমার মা তুমি এক বেলা ভাত না খাইলে কানের কাছে বারবার বারবার বলতো পুত্রে ভাত না খাইয়া পেটটা দি পিঠের লগে লাগে ফেলাইছ। এখন মা নাই, কেউ একবার জিগায় না এক বেলা দি তুই ভাত খাইছস না। আগে ঝগড়া লাগলে বাপে ধমক দিয়া তোমার ডাক দিয়া নিত, এখন তোমার বাপ খবরে চলে গেছে, কেউ একবার তোমার ধমক দিয়া নেয় না। কে নিব তোমার বাপ কবরে? সন্তানের দল, বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, ওই মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না, মা বাবার কবরের অবস্থা তুমি জানো না। আল্লাহ যারার মা নাই বাবা নাই, জিগা কিল্লাগা কান্দে, কারণ এরা বাড়িতে গেলে সবার মুখ দেখে, মা বাবার মুখ দেখে না। আগে মা রাত্রবেলা ভাত না খাইয়া সন্তানের জন্য ভাত গুলা বাইরা দিয়া নিজে বৈশা থাকতো। বাপেরে বারবার কইতো দেখেন না ফোলাটা নিয়ে রাস্তার মাথাটায় যাইয়া। এখন মা কবরে কেউ বৈশা থাকে না, বউ ভাত বাইরা দিব দূরের কথা ডেগেই পুরা থাকে। বউয়ের কাছে দেয়া ভাত চাইলে বউ কেমন জানি ব্যবহার করে। আর মা নিজে না খাইয়া তোমার জন্য বৈশা থাকতো। সন্তানের দল, ও নবীনগরের দোলা বাড়ির বাবারা, যুবকের দলেরা, তোমার মা নাই বাবা নাই, বাড়িতে যায় সবার মুখ দেখবা, মা বাবার মুখ দেখতা না। আজকে 3টা 3:30 নাগাদ যখন আমি বাড়ি থেকে বাইর হইছি, অটোতে বসা এলাকার কোন ছেলে নাকি রবির নাম, সৌদি আরব প্রবাসী, আমার কই হুজুর আমার আরেকটা ভাই ওমান প্রবাসী, হুজুর আমরা 2 ভাই লাখ লাখ টাকা কামাই করি মাসে মাসে, হুজুর আমরা টাকা দিয়ে আমরা অ্যাকাউন্টে পড়া থাকে, আমরা আপনার মা বাপরে এই টাকা দিয়ে কিছু কিনা দিতাম পারি না, আপনার মাও নাই বাবাও নাই। সন্তান রে, তোমার টাকা ব্যাংকে পড়া থাকবে, ড্রয়ারের মধ্যে পড়া থাকবে, আলমারিতে পড়া থাকবে, তুমি তোমার মা বাপরে ওই টাকা দিয়া কিছু কিনা খাওয়াইতে পারবা না মা বাপ কবরে চলে গেলে। ও সন্তানের দল, মা বাবা যদি বাইসা থাকে মা বাবার পায়ে ধরে মাপ চাইও, মাপ চাইও। মা বাবার মতো রত্ন বেঁচে থাকতে তুমি যত্ন করো, মা বাবার মতো রত্ন মইরা গেলে তুমি যত্ন করতে পারবা না। যারা মইরা গেছে এরা মাপ চাওয়ার সুযোগ নাই রে, সুযোগ নাই। যারা বাইচা আছে আজকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরো, আর যারার মা নাই বাবা নাই একটু পরে মুনাজাত হবে, মুনাজাত।
আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলে, কোন সন্তান যদি তার মায়ের জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এমনও সন্তান আছে, কামাই করছো, মা বাপরে খাওয়াইতে পারো না, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, সম্পদ ক্ষেত পাথরে দিয়া গেছে। ওই জায়গাতে যদি তুমি ভাড়া থাকতা, যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া লাগতো। আমরা কেন কইতাছেন? আমরা তো জানেনি হুজুর মানুষ। কোন জায়গা? পিটারিয়া আর কাঠুরিয়া তো ঘটনা এটা কইতাছ, তোরা জানোসি ওয়াজটা কোন জায়গায় ছিল? হাউসি গেটো না, ও হুজুরে কইছে মোরা কাবা। কি কাবা? কথা কোন না, কি কাবা? ওরা চাইলে কেহ পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল তোরে টান দিয়া নে কাছে রে, তোরে টান দিয়া নে কাছে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তো হৃদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা আমার মনোযোগ দিবেন। আল্লাহর ওলি মুরাকাবা করতেছে। কি কাবা? এই মুরাকাবা যখন করে, মুরাকাবা করার আগে আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ছে, যে নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাতুল হাজত এর কই থেকে? শুধু সালাতুল হাজত না, আমি গতকালকেও মাহফিলে বলছি, সালাতুল হাজত ছাড়া আরো অনেক নামাজ আছে, গনেন। সালাতুল গনতেন হতেন না, সালাতুল তাহাজ্জুদ, আওয়াবিন, চাষতের নামাজ, এশাকের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তেসকার নামাজ, সালাতুল তাসবিহ নামাজ। কয়টা হইছে? 7টা। এমন আরো বড় বড় নামাজ আছে। সালাতুল খায়রের নামাজ 100 রাকাত। কে পড়ছে না পড়ছে টুয়াই হইতো না। সালাতুল খায়রের নামাজ আমরা এলাকায় রমজান মাসে সবে বরাতে, সবে কদরে, সবে মেরাজের রাতে এগুলা পড়ি। বাবা আমার মনে রাখবেন, আল্লাহ ওলি ওই সালাতুল হাজতের নামাজ পড়ছে। সালাতুল হাজতের নামাজ হইলো রুকু সেজদার ভিতরে আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়ি, কিন্তু এটার ভিতরে যদি কোনো হাজত থাকে, মনের আশা থাকে, সেজদার ভিতরে যে আল্লাহর কাছে হাজতরা বলে সুবহানাল্লাহ কইলেন না বাবা? বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওলি সালাতুল হাজতের নামাজ পড়া সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাইলাম, ও আল্লাহ আমি আল্লাহর বান্দারে কবুল করেন, আপনার বান্দাটারে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার কাছে জানতে চাই, একজন কাটুরিয়া নামাজও পড়তে পারতো না, কোরআনও পড়তে পারতো না, শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্ত। আল্লাহ তার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, আপনি বলেন না এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসলো? আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিটারে জানায় দেয়, বন্ধু এই বান্দাটা কোরআন পড়তে পারতো না, শুধু কোরআনের দিকে তাকায় তাকায় থাকার কারণে, চোখের পানি ফালানোর কারণে আমার আল্লাহ এই বান্দার কবরে সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। বাবারা আমার, বন্ধুরা আমার, যদি ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ শুধু কোরআনের দিকে তাকায় তাকায় থাকার কারণে সুঘ্রাণ দিয়া দেয়, এ মুরব্বীরা চা দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের গিবত না কইরা, হে মা বোনেরা টিভির পর্দায় বইয়া বইয়া একজন আরেকজনের নামে গিবত না কইরা,
এই যুবকেরা মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমো কলে, ভাইবারে একজন আরেকজনের সাথে, ইনস্টাগ্রামে একজন আরেকজনের বদনাম সোশ্যাল মিডিয়ার মধ্যে না কইরা মোবাইলের ভিতরে আল কোরআন নামক একটা অ্যাপস নামাইবা। প্রত্যেক রমজানের 2 মাস আগে আমি আমার ওয়াজ মাহফিলে এই ওয়াজ দিয়ে একটু কইরা দেই। আল কোরআন একটা অ্যাপস নামাইবা, কোন শিক্ষকও তোমার লাগতো না। কোরআন শরীফে এমন অ্যাপস আছে, আলিফে টাচ করলে কইব আলিফ, বা টাচ করলে কইব বা, আলিফে টাচ করলে দেখবেন কইব হামজা জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা। এমন একটা অ্যাপস নামাইও মোবাইলে, ফেসবুকের মধ্যে হাত নাড়াছাড়ি না কইরা আল্লাহর কোরআনটাই একটু তেলাওয়াতের চেষ্টা করো রে যুবক। তোমার জন্য জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান অপেক্ষা করে, ইমাম হুসাইন অপেক্ষা করে, মুরব্বীরা তোমার জন্য আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা অপেক্ষা করে। মা বোনেরা গো, আপনাদের জন্য জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমা অপেক্ষা করে। আল্লাহর রাস্তে গো মা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আপনি আমার আল্লাহ তাআলার জান্নাত পাইতে চান, আল্লাহ তাআলার পথ মতে চলতে চান গো মা, আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াতের চেষ্টা করেন। বলে হুজুর আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। তেলাওয়াত না করতে পারলে ভাইজানেরা আল্লাহর কোরআনুল কারীমটার দিকে ছায়া ছায়া থাকবা। মুরব্বিরা রে, মসজিদের ভিতরে যাইয়া নামাজের অনেক আগে তো তুমি মসজিদে চলে যাও, আল্লাহর রাস্তে ওই মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কানবা। দেখবারে বাবারা, আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্না করার কারণে আমার আল্লাহ তোমার কতগুলা ফজিলত, কতগুলা বরকত, কতগুলা সম্মান, কতগুলা মর্তবা বাড়ায়া দেয়। আরো কয়েকটা ফজিলত বলি। আল্লাহ পাকের আরেকজন বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে, ওই বান্দা ছিল একজন কোরআনের হাফেজ। একটা জবানও বন্ধ নাই। বলেন বান্দা ছিল কোরআনের কোনা দিয়া কসনা বাবা, কোরআনের হাফেজ মানুষ। আমরা মাঝে মাঝে নিয়ত করি, মাবুদ আমার এই রোগটা হয়েছে, রোগটা থেকে শেফা পাইলে, কি পাইলে? শেফা পাইলে এই দোলাবাড়ি ঈদগার ভিতরে আমি আগামী বছর 10,000 টাকা দেন আল্লাহ, আমার যদি রোগটা মুক্তি হয়, অথবা আমার পুত্রা বিদেশ যাইতে পারে, দোলাবাড়ি মাদ্রাসা একটা ছাগল দেবো আল্লাহ, আমার সন্তান যদি বিদেশে আকামাটা পায়, দোলাবাড়ি কবরস্থানের কামের লাগে আমি 10,000 টাকা দিব। কয়নি এমন আল্লাহ, আমার সন্তান যদি বিদেশে যায় কামাইটা পালা একটা কাম পায়, দোলাবাড়ির মাহফিলে আমি 5,000 টাকা 10,000 টাকা দেন। এমন কথা কয়নি রে বাবা। ও বন্ধু, কয় 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 এটা হলো উচিত। আল্লাহর বান্দা কোরআনে হাফেজ মানুষ, কণ্ঠটা বড় সুন্দর। আর একটা ঘটনা বলতেছি, মনোযোগ দিয়া শুনবা। আমি আমার ওয়াদায় যে কোনো খুতবাও লম্বা করি নাই, মিলাদ শরীফে কোনো পড়ি নাই। ইনশাআল্লাহ শেষ বেলায় মিলাদ শরীফ জিকির আজকার মিলাদ কিয়াম করে মুনাজাত দিয়া এরপরে তাবারুক লইয়া বাড়িতে যাইবা। ওয়াজটা আগে শোনো বাবা, অসুবিধা হবে আপনার। আর আজ সময় লস করতাম আজকে, মনোযোগ দিয়া যথেষ্ট ভাবে একটু ওয়াজ শুনেন। ওই আমার লাল দাড়িওয়ালা আব্বাটা বাতখানার সময় আসিল, কইও বাতখানার সময় আসিল না, আছে আছে আছে, এবার মোটামুটি বোঝা গেছে, এবার সর্দার মানুষ, এবার হয়তো আছে। আপনার কোনো অসুবিধা হইব? আরে কন্যা সমস্যা হইব নি? আল্লাহর বান্দা কি হাফেজে কোরআন, কণ্ঠটা বড় সুন্দর। আহা, এ হাফেজে কোরআনরা, এখানে হাফেজ সাহেব আছে, মাদ্রাসার হাফেজ সাহেবরা আছে। যারা মাদ্রাসায় পড়ো ফুলাফান শোনো, যারা হাফিজি পড়ো তারাও শোনো। হাফেজে কোরআনের কত মর্তাবা, কত সম্মান, কত ইজ্জত। ও বন্ধু, আপনি আপনার ফুতের মাদ্রাসায় পড়ান না, হাফেজ সাহেব বানান না, চিন্তা করেন। মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাইবো, দাওয়াত খেলে 100 টাকা হাদিয়া পাইবো। আমরা দিকে সাম চিত হইব এটা দিয়া 22 লাখ টাকার গাড়ি চুরি। হ্যাঁ মারহাবা কয় না বেটা? কয় লাখ? 22 লাখ। মানছে আমরা 1 টাকা 2 টাকা না, 30, 40, 50, 1 লাখও দেয়। ইন্ডিয়া গেছি, 8 দিন আসিলাম, মাত্র 7,40,000 রে আইছি। সুবহানাল্লাহ নাই? আরে বাবারে মনোযোগ, হুজুর হইলে শুধু নরমাল চলে না, হুজুরের মতো হুজুর হইতে পারলে লাখ লাখ টাকার গাড়ি তো চড়তে পারে। এজন্য বাবারা মাঝে মাঝে দেখবেন অনেক হুজুররা হেলিকপ্টার দিয়ে বিয়েও করেনি রে বাবা। এটা হুজুরের সম্মান, এটা দেখলে চললে হবে না। এটা দেখলে মনে করবেন আল্লাহ হুজুরের সম্মান দিছে।
গেছে। আর অনেকে আছে হুজুরারে দেখলে গায়ে আগুন লাগে। জায়েদ খান নামক এক বেদ্যপ এ বেটা কইছে, বলে হুজুররা বলে মসজিদের মধ্যে থাকে, এরা বলে নোংরা। ওরে বন্ধু, তুমি সিনেমা হলে থাকো, তুমি নোংরা, তুমি আল্লাহর বান্দা, মসজিদের ইমামদেরকে নিয়ে বদনাম করো। তবে একটা কথা কইছে, অনেক হুজুররা মাদ্রাসার ছাত্ররা বলৎকার করে, এরার কারণে সব হুজুররার বদনাম করছে। আল্লাহর কসম, যে হুজুররা এমন কাজ করে এরা না লইতে এরা হুজুর না, এরা হুজুর নামের বদমাশ। আর যারা দুনিয়ার জামানার মধ্যে মসজিদের মুয়াজ্জিন, ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা করে, এরা হইল সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ গড়ার কারিগর। কথা বলেন ঠিক কিনা? ফলাফানটা মাদ্রাসায় ফরাইবেন, ফরাইলে বালা থাকবো, সুন্দর থাকবো, আরামে থাকবো, আয়েসে থাকবো, হুজুর হইব। যদিও দুনিয়া না পায়, আখেরাত পাইব। একজন হুজুর 70,000 মানুষকে সুপারিশ করব, একজন হাফেজে কোরআন 10 জন মানুষে সুপারিশ করব। যারা জাহান্নামে গেছি গিয়া, এমন জাহান্নামীরা একজন হাফেজে কোরআন 10 জনের জাহান্নাতে নিয়ে যাবে। কিও একটা সন্তানরে হাফেজ বানানোর দরকার আসেনি? আস্তে কথা কোন আসেনি? চিন্তা করে 10 টিয়া হাদিয়া পাইব, 50 টিয়া হাদিয়া, জিনা 22 লাখ টিয়ার গাড়ি চড়ব। কি মজা! অনেকে দেখছো শুধু ভারতের একটা মাহফিলের ভিডিও ফেসবুকে আসছে, আমার মানুষ শুধু মুসাফা করতে আসছে। আপনাদের দোয়ায় আমি ছোট মানুষ, কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, 2টা মহিলা মাদ্রাসা, 4টা পুরুষ শাখা বোর্ডিং আছে। কয়টা মাদ্রাসা? হুজুর দেখলে পছন্দ হয় না, ছোট মানুষ মনে হয় না। হুজুরের দাড়িটা বড় বড় হয়েছে না, লাগতো না বড় দিয়া। বড় দিয়ে কি করবেন? আল্লাহ কি খেদমত সবারই দিয়ে করা? হুজুর সবারই দিয়ে করা না বাবা। 6টা মাদ্রাসা, দোয়া করেন একটা মাদ্রাসা ঠিকানা দিয়া যায়, কয়জনে যাইবেন? হুজুর বলে যাইতাম। কেন যাইতাম? একবেলা ভাত খেয়ে যাই। আমার মাদ্রাসা ফলাইন আলু ভর্তা, ডাল দিয়ে ভাত খাবাই। শুধু দুপুরে মাঝে মাঝে কোনো সময় মাছ, কোনো সময় ডিম, কোনো সময় সপ্তাহে একদিন মুরগি খায়। তাই তো ডাইল আলুর ভর্তা খাবাই। তারপরে আমি আমার ফোলা ফাইন্ডে কইছি, বাবারে বালা খাইলে বালা পড়লে মনে করো না হুজুর কষ্ট করে পড়লে। আমার এমনও সময় গেছে, আমি যখন কারিয়ানা মাদ্রাসায় পড়ি, আমি আমার চোখের পানি দিয়ে ভাত খাইছি। আমার চোখের পানি আমার ভাতের প্লেটে পড়ছে, আমি খাইছি। আমি আমার ফুফুর বাড়িতে খাইতাম, আমার বাপের সৎ বই আমার খাবাইছে না। 7-8 দিন খাবাইয়া, 9 দিন খাবাই আমার মানা করে দিছে। পরে আমি আমার হুজুরের লোকে বইয়া ভাত খাইছি। হুজুরে খাবার পরে যে কটা ছিল ডাইল দিয়ে কটা ভাত নিছি, আমার চোখের পানি পড়ছে। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি গেছি 5 যে ফলার পড়াই, একটু যাইতাম পড়াইতাম। আমি দিয়ে আমার মা টিফিন বাড়ি লই আমার মাদ্রাসার সামনে দাঁড়িয়ে রয়েছে। অভাবের সংসার ছিল, অভাবের বড় সংসার ছিল। মাদ্রাসায় পড়ে যারা, তারা খুব কষ্ট করে পড়ে, খুব কষ্ট করে পড়ে। যারা আলেম দেখেন, বড় বড় হুজুর দেখেন, খুব কষ্ট করে পড়ছে। কারণ কষ্ট না করলে বড় হুজুর হওয়া যায়। আমি আমার মাদ্রাসার পোলাইন কইছি, বাবারে ডাল দিয়ে ভাত খাস, কষ্ট কষ্ট বলে। হুজুর টাকা দেয় না? দেয়। মা বাপ ফলা বাইনের মা বাপ 2000-2500 টাকা দেয়, হয় না? 1 কেজি আলুর দাম 80 টাকা 70 টাকা হয়ে গেছে না? 20 টাকাও কিনা খাবাইছে, কিন্তু 80 টাকা জনেছে তনকে দিছে। খাওয়ানো লাগে মাদ্রাসার পোলা। ইন্ডিয়া যখন গেছি, শুধু মাদ্রাসার কথা বলছি, মানুষ মুসাফা করতে আসছে, একটা মানুষও বাদ নাই। 10 টাকার একটা নোট হইলে হাতে না দিয়ে গেছে। খুব কষ্ট করে না? খুব কষ্ট করে। আব্বা একটা জিনিস মনে রাখবেন, কোনোদিন কোন মাদ্রাসা ছাত্রের দমক দিয়েন না। কোন অন্যায় করলে পারলে ডাক দিয়ে বোঝাই দিয়েন, কোনোদিন ধমক দিয়েন না। আমার মনে আছে, আমি একদিন মসজিদের ভিতরে গেছি, আমার মুরব্বী ধমক দিছে, উনি মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। অনেক কষ্ট গেছে, কারণ ওই দিন সকালবেলা ভাত খেয়ে গেছি। আমার বাপের ওই দিন কামাই ছিল না, ভাত খেয়ে যাইতে পারি নাই। সকালবেলা এমনি রাগ করে বাড়ি থেকে চলে গেছি। মা শুধু মুড়ি আর চা দেওয়ার কারণে, রং চা দেওয়ার কারণে। আরে বাবা কষ্ট। আমি গত পরশুদিন আমার মহিলা মাদ্রাসা, পরশুদিনের আগের দিন আমি মাহফিলে যাওয়ার আগে আমার মহিলা মাদ্রাসা গেছি। যাই দেখি আমার মহিলা মাদ্রাসা 3টা মেয়ে, একটা কম্বল, পাতলা কম্বল গুলা যে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আমি জিগাইলাম, ম্যাডাম রে, ম্যাডাম এটার কি কম্বল নাই? হুজুর নাই মনে হয়, এই জন্য 3 জনে পড়ছে। আমি চিন্তা করলাম, এরা কষ্ট করে, আর যারা কষ্ট করে এরা আলেম হবে। আমি জিগাইলাম একটা ফোলারে, 9টা-10টা মাদ্রাসায় পড়ছে, কিন্তু হেফজুল কোরআন মুখস্থ রাখতে পারে নাই। আমার মাদ্রাসায় ইয়া আপনাদের দোয়ার বরকতে মাত্র 14 মাস থেকে 15 মাসের মাথায় সে কোরআন হেফজ শেষ করছে। তার বাপে আমার মাদ্রাসা থেকে তারা নিয়ে গেছে, মনটা খুব কষ্ট গেছে। আমি ফলাফাইন্ডে কইলাম যে তার বাপে নিয়ে গেছে, আর 2টা বাচ্চারে তার মা নিয়ে গেছে। আমি কইলাম কয়জন গেছে? 3 জন। ঠিক এর 1 মাসের মাথায় আমার মাদ্রাসায় 6 জন বাচ্চা ভর্তি হয়েছে। আমি পরে দেয় ফলাইন্ডে কইলাম, গেছে কয়জন? 3 জন। কয়জন ভর্তি হয়েছে? 6 জন। কষ্ট আছে মনে? হুজুর কষ্ট নেই। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা।
বোর্ডিং খুব সুন্দর মাদ্রাসা, চলে কোন রকম। আপনারা যদি দোয়া করেন আরো সুন্দরভাবে চলবে। আমি আমার যে বাড়িতে থাকি, নিচে দোতলা বাড়ি, নিচতলার ভিতর 3টা রুম, আমি আমার মা, আমার বাপ, আমার ছোট ভাই থাকি। দোতলার উপরে আমি মাদ্রাসা সিস্টেম করে রাখছি, এখনো চালু করতে পারি নাই। আমার একটা টার্গেট আছে, আমি একটা কমপ্লেক্স আকারে বড় মাদ্রাসা করব, বড় মাদ্রাসা কমপ্লেক্স আকারে, আশেপাশে জায়গা কিনা বড় একটা মাদ্রাসা করব, আমার খুব বড় একটা আশা। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। আমি ছোট মানুষ, যদি আমি আমার অগ্রগতিটা আমার এই বয়সে যদি এতটুকু হয়, আপনারা যদি দোয়া করেন আমি চাইলে ভবিষ্যৎ আরো বেশি করতে পারবো। করবেন তো দোয়া ইনশাআল্লাহ। আমার মনে আছে যখন আমি মাদ্রাসা করি, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, 1,83,000 টাকা লাগছে। আমার যে আগে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে। পরে আমার মনে আছে 2020 সালে আপনাদের রতনপুরের সাইডে এক মহিলার বাচ্চা হয় না, মাহফিলে যাওয়ার পর আমার এক হুজুর, আমার বোনটার বাচ্চা হয় না, একটা ব্যবস্থা। আমি কইছি ব্যবস্থা তো দেওয়ার মালিক আল্লাহ, তবে হ্যাঁ এতটুকু করা যায়, একটু পানি আর একটু কালো জিরা আনেন, পরাইয়া দেওয়ার পরে কইছি খাওয়ান। আর বললেন 3 মাস একটানা তাহাজ্জুদ নামাজ পড়তে, আপনাদের দোয়ার বরকতে 3 মাস একটানা তাহাজ্জুদ নামাজ পড়ছে ওই মহিলা। আর যেগুলা দিছি খাইছে, খাওয়ার পরে ওই মহিলা ঘরের ভিতরে, তার স্বামী বিদেশ থেকে আসার পরে ওই মহিলার 10 মাস 10 দিনের মাথায় আল্লাহ একটা ছেলে সন্তান দিচ্ছে। ওই মহিলা নিজে ফোন দিয়া কইছে হুজুর আপনার 1 লাখ টাকা পাঠাইছে। আল্লাহ আমারে চারদিক থেকে দেয় সম্পদ। তবে আমার বাপ কইছে কখনো মানুষে অবহেলা করিস না, মানুষে খাওয়াইবি, মানুষে খাওয়াইলে কমে না। আমি আজকে অল্প সময়ের জন্য ঘর থেকে 3টার দিকে বাইরে হয়েছি, 3:30টার মধ্যে আমি চকবাজার নাইমে আমি ব্যাংক পর্যন্ত যাইতেছি। এর মধ্যে আমার সামনে 7 জন ফকির পড়ছে। কয়জন? 7 জন। আমি এটা আমার ইবাদত জাহির করার জন্য বলি না, আপনারা যেন করেন এই জন্য বলতেছি। 7 জন ফকিরের হাতে আমি আমার পকেট থেকে কিছু টাকা হাতে নিয়ে আমি হাতে লয়ে রাখছি, যেন একজনরে আমি খালি না ফিরাই। কারণ আমি চিন্তা করি আল্লাহ একজনরে আমার সামনে দাঁড় করেছে, হয়তো বা এমন সময় আসবে আমার আরেকজনের সামনে দাঁড় করা যাবে। ঠিক আছে না? এই জন্য এদের দিকে একটু তাকাইবেন। মাদ্রাসার ছাত্র যারা মাঝে মাঝে পাঞ্জাবি বানাই দিবেন, মাঝে মাঝে ভালো নাস্তা কিনা দিবেন, মাদ্রাসার পোলা পান্ডে পারলে 1 কেজি বিস্কিট কিনা দিবেন যারা বোর্ডিং এ থাকে। এগুলা করলে দেখবেন আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবেন, অনেক নিয়ামত বাড়াই দিব, অনেক রিজিক বাড়াই দিব, কামাই বাড়াই দিব, রোগ বালা মুসিবত থেকে মুক্ত দিব। আল্লাহ দুনিয়ার যত মাদ্রাসার তালিবুল ইলম আছে, প্রত্যেক তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রদের হায়াতে আল্লাহ বরকত দান করুন। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনার আমিনের আওয়াজে বোঝা গেছে ছাত্ররা বরকত দিলে কষ্ট পাবে। 60,000 টাকা চাইলাম না, তোমার মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, মা বাবার জন্য মুনাজাত আমি মুসাফির মানুষ দোয়া করব। একজন সন্তান বলবা হুজুর আল্লাহর কোরআন 30 পারা কোরআনের মোহাব্বতে এই মাহফিলের জন্য আগামী বছর আমি আমার মা বাবার মোহাব্বতে 30,000 টাকা দান করব। একটা সন্তান নিয়ে আসো, হাতটা বাড়াইয়া বলবা তার জন্য কাজ করে দোয়া করা হবে। কে দিবারে? একজন সন্তান মাহফিলের জন্য আগামী বছর 30,000 টাকা। মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করতেছো, মা বাবার কবরে কিছু দিতে পারো না। আব্বা আম্মারে মাসে মাসে যদি 2,000 টাকা করে খরচ দিতা, বাবা মা দুইজনের পেছনে মাসে 4,000 টাকা লাগতো। 12 মাসে তোমার মা বাবার পেছনে 48,000 টাকা খরচ হইতো। একটা সন্তান বলে হুজুর আমার মারে আমি ভালোবাসি, আমি 30,000 টাকা আল্লাহর 30 পারা কোরআনের মোহাব্বতে আগামী বছরে মাহফিলে দান করব। আরে বলে হুজুর আমি 30,000 পারবো না, মাহফিলের প্যান্ডেলের খরচটা দিয়া দিব। হুজুর আমি প্যান্ডেলের খরচ পারবো না, মাহফিলের এই মাইকের খরচটা দিয়া দিব। মাইকের খরচ পারবো না হুজুর, মাহফিলের তাবারুকের জন্য আমি 2টা ছাগল দিয়া দিব, পারলে একটা গরু দিয়া দিব। হুজুর মাহফিলের তাবারুকের জন্য যে চাউলগুলা লাগে 5-10 বস্তা, ওই চাউলটা দিয়া দিব। আসুনি কোন মায়ের সন্তান হাতটা বাড়াইয়া বলবা 30,000 টাকা দিবা, নচেত প্যান্ডেলটা দিবা, নচেত মাহফিলের জন্য একটা গরু দিবা, নচেত মাহফিলের জন্য 2টা ছাগল দিবা। থাকলে হাতটা বাড়াইয়া বলো। নাই কেউ? পরে কি দিবেন? হ্যাঁ 30,000 আমি সামনে নারে তাকবীর, 30,000 তাকবীর নিয়ে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজানের নাম কি বড় ভাই? শামীম ভাই মাশাআল্লাহ। মিতা আম্মা বাসিনী, মা নাই বাবা আছে। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
এটা রাখো, এগুলা পরে আসো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব শামীম সাহেব, ওনার মা নাই বাবা বেঁচে আছে। আল্লাহ আমার শামীম ভাই দান করবে 30,000 টাকা। জবান বন্ধ নাই, জোরে এখন মারহাবা। আল্লাহ আমার শামীম ভাইয়ের আম্মার কবর জান্নাতের বাগান বানাও। আব্বার হায়াতে বরকত দাও, আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে আসুনি কোন দন্য মায়ের দন্য সন্তান, আগামী বছর আমার শামীম ভাইয়ের মতো 30,000 টাকা দান করবা। হুজুর আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবে, আমি দান করব 30,000 টাকা। আরেকজন বলেন এরপরে আসেননি কেউ, বলে হুজুর আমি 2 নাম্বার 30,000 দিব। বলে হুজুর 30,000 বেশি হয়ে যায়, আমার মা বাপরে আমি ভালোবাসি, মার নামে 10,000, বাপের নামে 10,000, আমি 20,000 টাকা দিব। এখন না আগামী বছর মাহফিলের দিন জোহরের সময় দিলেও চলব। একজন আসেননি 20,000 টাকা দিবেন, মারে ভালোবাসা বাপরে ভালোবাসা এ মাহফিলের জন্য। হয়তো এই কবরস্থানে আপনার মা শুয়ে রয়েছে, বাপ শুয়ে রয়েছে, মা বাবা আপনারা লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, কে দিবা 20,000 টাকা? হাতটা তুলবা, তোমার জন্য কাজ করে দোয়া করা হবে।